ভিডিও শেষে আপনারা আমার আর ফারিজের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারবেন। আগে থিওরি বলে নেই। ধরেন আপনার কাছের কোনো মানুষ একটা গভীর কুয়াতে পড়ে গেছে, আপনি আছেন কুয়ার পাশে বা কুয়ার উপরে দাঁড়িয়ে। এখন আপনাকে যদি তাকে সেভ করতে হয়, বাঁচাতে হয়, তাহলে আপনি কি করতে পারেন? দড়ি ফেলতে পারেন, ওপর থেকে রশি ফেলতে পারেন, মই ফেলতে পারেন, মানে আপনাকে যাই করতে হবে উপর থেকে করতে হবে। আপনি যদি নিচে নামেন ওর সাথেই, আপনি যদি জাম্প করেন, তাহলে তাকে তো উদ্ধার করতে পারবেনই না, উল্টো আপনিও নিচে আটকে যাবেন। ঠিক তেমনি আমাদের শিশুরা যখন ট্যান্ট্রাম থ্রো করছে, জেদ করছে, কান্না করছে, আই নো ওইটা আমাদেরকে ট্রিগার করে। এবং কেন ট্রিগার করে? কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে ট্যান্ট্রাম করা, চিৎকার করা, জোরে কথা বলা, বা বাচ্চারা জোরে হাসলেও অনেকে বিরক্ত হয়। এই জিনিসগুলো আসলে ছোটবেলা থেকে আমাদের ভিতরে ইনস্টল করে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো খারাপ বিহেভিয়ার। শিশু চিৎকার করলে, ট্যান্ট্রাম থ্রো করলে, জেদ করলে, কান্না করলে আমাদের অটোমেটিক ফিজিওলজিক্যাল রেসপন্স মানে ফ্লাইট অর ফাইট যে মোডটা সেটা অন হয়ে যায়, এবং তখন আমরা থ্রেটেন্ড ফিল করি। আমাদের কাছে মনে হয় যে এটা একটা ডেঞ্জারাস প্লেস। আমরা জানি যে এটা একটা শিশু, ও আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমাদের ব্রেন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটা জানে না। সে তখন ভাবে যে আমরা একটা আনসেফ পরিবেশে আছি, আমাদেরকে হয় এখানে ফাইট করতে হবে, নাহলে ফ্লাইট করতে হবে। তো আমরা যেহেতু অ্যাডাল্ট, আমরা অবশ্যই পালিয়ে যাই না, আমরা ফাইট করি। এবং আমাদের ফাইট করার টেকনিকটা হচ্ছে বাচ্চার সাথে উল্টো চিৎকার করা, বকা দেয়া, ধমক দেয়া, গায়ে হাত তোলা। এটা হচ্ছে কুয়োর ভিতরে নামা। মানে শিশুটা নিজে একটা বিপদে আছে, ও ওর ফিলিংসকে কন্ট্রোল করতে পারছে না। আপনি কি করছেন? আপনি নিজের ইমোশন কন্ট্রোল না করে ওর সাথে কুয়াতে ঝাঁপ দিচ্ছেন। এতে না আপনি নিজের ইমোশন রেগুলেট করা শিখছেন, না বাচ্চাটাকে শেখাতে পারছেন। আমাদের উচিত যে নিজেকে আগে শান্ত রাখা। যখনই আমরা বুঝতে পারছি যে আমরা ট্রিগার্ড হচ্ছি, শিশু যখন কান্না করছে, শিশুর কান্না, শিশুর জেদ আমাদেরকে ট্রিগার করছে, আমাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ওই ট্রিগার পয়েন্টটাকে আমাদেরকে প্রথমে ধরতে হবে। এবং ধরার পরে আমাদেরকে সেটা রেগুলেট করার সিস্টেম জানতে হবে, যেগুলো আমরা আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সেশনগুলোতে শেখাই, যে কিভাবে আপনি আপনার নিজেকে রেগুলেট করতে পারেন। যখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে কন্ট্রোল করছে, আপনি বুঝতে পারছেন যে আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছেন না। এবং রেগুলেট করতে পারেন মানে আপনি কুয়ার ওপরেই আছেন, আপনি কুয়ার নিচে নামেন নাই। এবং নিজেকে শান্ত রেখে, নিজেকে কাম রেখে আপনি ধীরে ধীরে শিশুটাকে কুয়া থেকে উপরে তুলতে পারবেন। এটাকে ইয়োগার ভাষায় বলে ডিটাচমেন্ট প্র্যাকটিস। তার মানে শিশুটা যেই ইমোশনে আছে, সেই ইমোশনের সাথে নিজের ইমোশনকে অ্যাটাচ না করে আপনাকে শিখতে হবে কিভাবে ওর ইমোশন থেকে নিজেকে ডিটাচ রাখা যায়, নিজের ইমোশনকে ডিটাচ রাখা যায়। এবং যখন আপনি এটা মাস্টার করে ফেলবেন, যখন আপনি এটাতে প্রো হয়ে যাবেন, তখন দেখবেন যে শিশু যত ট্যান্ট্রাম থ্রো করুক, শিশু যত চিৎকার করুক, যত জেদ করুক, আপনি নিজেকে শান্ত রাখতে পারছেন এবং নিজে ওর সাথে কুয়ায় না নেমে ওকে আস্তে আস্তে উপরে তুলে আনতে পারছেন। মানে ওকে আপনার ইমোশনাল স্টেটে আপনি আনতে পারছেন, ওকে শান্ত করতে পারছেন ইজিলি। ঠান্ডা লেগেছে? মা আছে তোমার কাছে। তোমার কি মনে আছে ফাইজ ডিমের দাম কত? কত টাকা ডিমের দাম? তোমার খারাপ লাগছে, আমি জানি ফাইজ। শরীর ভালো লাগছে না, তোমার কি পেটে ব্যথা করছে নাকি গলা ব্যথা করছে? না তো বলো। নাক জ্বলছে, নাক জ্বলছে। আরে নাক জ্বললে কি করতে হয় ফারিস? একটু গরম পানি ভাপ দিতে হয় না? তুমি জানো সেটা? জানো? ওই যে গুনি ময়রার একবার হাঁচি হলো না, কিভাবে হাঁচু দিয়েছিল? হাঁচু মনে আছে কিভাবে হাঁচু দিয়েছিল ফারিস? হাঁচু কোথায় হাঁচু দিতে হয়? কোনোইতে হাঁচু দিতে হয়, তাই না? হাঁচু করো তো একবার। কিভাবে হাঁচু দিতে হয় না, কিভাবে হাঁচু দিতে হয় জান? আর ইকরি, ইকরি সায়েন্স প্রজেক্টে কি বানিয়েছিল? সায়েন্স প্রজেক্টে একটু কি বানিয়েছিল তোমার মনে আছে? তোমার মনে আছে বাবা? ও শিকু কি বানিয়েছিল মনে আছে? তো মনে আছে। ওই যে ফারিস, এইটা কার লেজের মতন যেন? আমি জানি কার লেজের মতন দেখতে। এটা কি বিড়ালি জানো ফারিস? কি বিড়ালি? কাজ বিড়ালির মতো দেখতে, তাই না? বলো একটু কি গানটা যেন গায় ফারিস? ইকরি ছবে মেঘ, সাদা সাদা মেঘ, ইকরি অনেক ভালোবাসে তুলু তুলু মেঘ।
আছে? নিম্নে আসছে। ডিম নিয়ে আসছি, লেটস গো। চলো চলো চলো, ডিম নিয়ে আসছি।